নমস্কার, বিআরএস বান্দা ফেসবুক থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিফটির অ্যানালাইসিস, একটা ছোট্ট অ্যানালাইসিস আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে আমরা নিফটির যে চার্ট প্যাটার্নে আছি সেটা হচ্ছে উইকলি। এখানে যদি আমরা একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স বা ট্রেন্ড লাইন টানি তাহলে আমরা কিন্তু নিফটিকে এরকম করে এখান থেকে একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করতে পারি। একই রকম ভাবে আমরা যদি এবার তো ডেইলি বেসিসে ডেইলি চার্টে যাই তাহলে এই পর্যন্ত আমরা নিফটির একটা কিন্তু রেজিস্ট্যান্স মার্ক করতে পারি এবং নিফটি এইসব জায়গায় দীর্ঘদিন ধরে কনসলিডেট করছে। এখানেও কিন্তু আমরা ছোট্ট একটা সাপোর্ট টানতে পারি। এরপর নিফটিতে এখানে নিয়ারেস্ট একটা ছোট্ট এর কাছাকাছি কিন্তু এই একটা কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স আছে। এরপর যদি আমরা 1 ঘন্টার আওয়ার যাওয়া যায় তাহলে এখানে আমরা কিন্তু বেশ কিছু রেজিস্ট্যান্স পাবো। এখানে এই জায়গায় কিন্তু আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং আমরা যদি আরো ট্রেন্ড লাইন টানি নিফটি থেকে এরকম করে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন কিন্তু ড্র করতে পারি। এই যে রেজিস্ট্যান্সটা সেকেন্ড রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে এসে যে ফার্স্ট যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে এসে মার্কেট কিন্তু কনসলিডেট করছে। এই জায়গায় কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ প্যাটার্নের মধ্যে চলে আসছে এবং মার্কেট একটা ভালো রকমের মুভমেন্ট দিয়ে এই যে কার্ভিক্যাল যে ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করেছে। কিন্তু যেহেতু মার্কেট আগের দিন অনেকটাই মুভ হয়েছে তাই হয়তো মার্কেট সাইডওয়েজ হিসেবেও যেতে পারে। আর যদি সাইডওয়েজ না যায় তাহলে মার্কেট কিন্তু এইসব দিকে একটা এন্ট্রি দিতে আসবে বলে আমার মনে হয়। এইসব দিকে এন্ট্রি দিয়ে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে মনে হয়। আর এইসব দিকে আসলে মার্কেটে কিন্তু একটা ঠিকঠাক ভাবে এন্ট্রি হবে এবং এইসব জায়গায় স্টপ লস রেখে তারপরে কিন্তু ট্রেড করা সুবিধাজনক হবে। সেক্ষেত্রে রিস্ক রেশিওটা অনেকটাই বেটার হবে, কারণ মার্কেট এইসব দিকে না আসে যদি উপরের দিকে গ্যাপ আপ হয়ে আরো উপরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অপেক্ষা করা ভালো। কারণ এখানে একটা বড়সড় একটা ট্রেন্ড লাইন আছে, একটা রেজিস্ট্যান্স আছে। এখানে মার্কেট যদি গ্যাপ আপ হয় তাহলে মার্কেট জানি না এইসব দিকে যদি মার্কেট পাওয়া যায় কখনো তাহলে সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু ট্রেড নেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে আপাতত ওয়াচ করা ভালো, কারণ মার্কেট আগের দিন একটা বড় সড়ো র্যালি দিয়েছে। তো সঠিক যদি এন্ট্রি না হয় তাহলে কিন্তু এখানে কিন্তু বড় সড়ো লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই নিফটিতে যারা ট্রেড করবেন আপনারা একটু ধৈর্য নিয়ে ট্রেড করবেন এবং ঠিকঠাক ভাবে এন্ট্রি করার চেষ্টা করবেন। এই হচ্ছে নিফটির আমার আজকের অ্যানালাইসিস। আর আপনারা অ্যানালাইসিস করে দেখুন, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ।